কি হয়েছে ভাই, ডাকলেন কেন? কিছু বলবেন? বলবো মানে আমার ছোট ভাই কিছু টাকা পাঠাতে চাইছিল, তা আমি তো বুঝি না ও টাকা পাঠাইছে কিনা, আপনি একটু দেখে দেবেন? ও এই কথা, আচ্ছা দেন, দেখে দিচ্ছি। এ না না ভাই, একটু দেখে দেন। এই কথাটা ওনাকে কিভাবে বলবো? না ভাইয়া, কোনো টাকা পয়সা তো আসেনি। এই নেন, আপনার ফোনটা রাখেন। এখনো টাকা পাঠায়নি? আচ্ছা, সবই তো শুনলেন। তো ছেলেটার চিকিৎসার জন্য কত টাকা খরচ লাগতে পারে আমাকে একটু বলবেন? ও আচ্ছা, ওর তো একটা মেজর অপারেশন। এই আনুমানিক 1-1.5 লাখ টাকা লাগতে পারে। ও, 1.5 লক্ষ টাকা? আচ্ছা সমস্যা নাই, আপনি ওর চিকিৎসার ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি দিব। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওই ছেলেটার চিকিৎসার টাকা আপনি দিতে যাবেন কেন? আপনি তো ওই ছেলের কিছু হন না। আপনি ঠিকই বলেছেন ডক্টর, ওই ছেলেটা আমার কিছু হয় না। আসলে ডাক্তার সাহেব, আমার নিজের কোনো সন্তান নাই। আর আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিচ্ছেন, তো এই টাকা পয়সাগুলো খরচ করার আমার কোনো জায়গা নাই। তো যখন আমি দেখলাম যে লোকটা অসহায়, তখন মনে হলো ওনার পাশে দাঁড়ালে একটু হয়তো ভালো হবে। সেজন্য আমি ছেলেটার চিকিৎসার খরচ বহন করতে চাচ্ছি। কিন্তু একটা কথা আছে ডাক্তার সাহেব, কি কথা বলেন? আমি যে বাচ্চার চিকিৎসার খরচটা দিচ্ছি এটা আসলে বাচ্চার ফ্যামিলির কাউকে বলা দরকার নাই, বিষয়টা নিজের ভিতরেই রেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু পরিচয় গোপন রাখতে চাচ্ছেন, আমি কাউকে জানাবো না। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি এখন এই 1 লাখ টাকাটা রাখেন। আর চিকিৎসার যত যাবতীয় খরচ ওটা আমি দেবো, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাচ্চাটার চিকিৎসাটা সুন্দরভাবে হবে, টেনশন করতে হবে না। ডাক্তার সাহেব, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, যত টাকা লাগুক আমি দেব, কিন্তু ওর চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে আমি এখন আসি, আর বকেয়া বিলটা পরে পে করব। আচ্ছা ঠিক আছে। এবার আপনি বুঝতে পেরেছেন আসল ঘটনাটা কি? কি বলেন ডাক্তার সাহেব? উনি আমার ছেলের চিকিৎসার খরচ দিয়েছে, আর আমি না জেনে শুনে উনারে এত বড় একটা দোষ দিয়ে দিলাম। এ আমি কি কাজ করেছি? শোনেন, আপনাকে একটা কথা বলি, একটা মানুষের বাহ্যিক চেহারা দেখে কখনো যাচাই বাছাই করা যায় না লোকটা কেমন। আপনি একটা মানুষের বিষয়ে যাচাই বাছাই না করে তাকে যে একটা বিষয়ে আপনি দোষারোপ করলেন, এটা কি ঠিক করেছেন বলেন আপনি? আমরা চোখে সবসময় যেটা দেখি সেটাই যে সত্যি হবে এটা কখনো ঠিক না। আর আমাদের দেখার ভিতরে অনেক সময় ভুল থাকে। একটা কথা বলি, কখনো কারোর সম্পর্কে না জেনে তাকে দোষারোপ করা ঠিক না। তা উনার সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা আছে আপনার কাছে? ওনার কোনো ঠিকানা আমাদের কাছে নাই, আর উনি তো বলে গিয়েছিল আমার কাছে আপনাদের এইসব বিষয় না জানাইতে। তারপরেও আপনি ওনার নামে যেসব কথা বললেন, আমি আসলে না বলে আর পারলাম না। ও আচ্ছা, আমি একটা নির্দোষ মানুষরে দোষারোপ করলাম। ডাক্তার সাহেব, আপনি আমারে মাফ করে দিয়েন। আমার কাছে মাপ চাওয়ার কিছুই নেই। তার মাপ চাইতে হইলে ওই আপুর কাছেই মাপ চেন। আপনার ছেলে চিকিৎসার জন্য যা করেছে উনিই করেছে। যান, আপনি আপনার ছেলের সাথে দেখা করে